মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে প্রায় ৪৯% আর এলএনজির প্রায় ৮৩% বেড়েছে। জ্বালানি তেলের দাম যুদ্ধের আগে ব্যারেল প্রতি $৬৭ থেকে বেড়ে বর্তমানে $১০০ উঠেছে, আর প্রতি MMBTU এলএনজির দাম $10 থেকে $12 থেকে বৃদ্ধি পেয়ে $20 থেকে $22 দাঁড়িয়েছে। এমন পরিস্থিতিতে এলএনজি ও জ্বালানি তেল কিনতে বাংলাদেশকে বাড়তি অর্থ ব্যয় করতে হচ্ছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বিশ্ববাজারে এলএনজি ও জ্বালানি তেলের দামে বড় ধরনের উল্লম্ফন হয়েছে। যুদ্ধ শুরু হওয়ার পর এরই মধ্যে দ্বিগুণ দামে কয়েক কার্গো এলএনজি কিনতে হয়েছে বাংলাদেশকে। জ্বালানির বাড়তি দামের কারণে কী পরিমাণ অতিরিক্ত অর্থ প্রয়োজন হতে পারে সে বিষয়ে একটি প্রাথমিক মূল্যায়ন করেছে অর্থ বিভাগ। এক্ষেত্রে চলতি অর্থবছরের বাকি সময় অর্থাৎ আগামী জুন পর্যন্ত $3 বিলিয়ন মতো অতিরিক্ত অর্থ প্রয়োজন হবে। এ বিষয়ে অর্থ বিভাগের কর্মকর্তারা বলছেন, এরই মধ্যে চলতি 2025-26 অর্থ বছরের সংশোধিত বাজেট বরাদ্দ দেওয়া হয়ে গেছে। অপ্রতুল রাজস্ব আয়ের কারণে সরকারের পক্ষে বাড়তি অর্থ ব্যয় করার সুযোগ সীমিত। তাছাড়া জ্বালানি কেনার অর্থ পরিশোধ করতে হয় বৈদেশিক মুদ্রায়। সব দিক বিবেচনায় আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছ থেকে ঋণ নেওয়া ছাড়া অন্য কোনো উপায় নেই, কেননা নিজেদের অর্থে জ্বালানির বাড়তি ব্যয় মেটাতে গেলে রিজার্ভ উল্লেখযোগ্য পরিমাণে কমে যাবে। এ কারণে সরকার আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF, বিশ্ব ব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক ADB ও এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক AIIBর কাছ থেকে ঋণ নিয়ে বাড়তি এ অর্থের সংস্থান করতে চাইছে। এক্ষেত্রে IMF-এর কাছ থেকে $1.5 বিলিয়ন মতো সহায়তা প্রত্যাশা করছে সরকার। তাছাড়া ADBর কাছ থেকে বাড়তি $25 কোটি এরই মধ্যে বাজেট সহায়তা হিসেবে চাওয়া হয়েছে। বিশ্ব ব্যাংক ও AIIBর কাছেও বাজেট সহায়তা চাওয়া হবে। সামনের মাসে বিশ্ব ব্যাংক ও IMF-এর বসন্তকালীন অধিবেশনে এ বিষয়ে সংস্থা দুটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী কথা বলবেন বলে জানা গেছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে বহির্বিশ্বের সঙ্গে দেশের লেনদেনের ভারসাম্যে অর্থাৎ BOP-তে সমর্থন দিতে $200 কোটি ঋণ নেওয়ার চেষ্টা করছে সরকার। IMF এবং অন্য কয়েকটি উৎস থেকে এ ঋণ নেওয়ার প্রাথমিক আলোচনা চলছে। গতকাল অর্থনীতি বিষয়ক সিনিয়র সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোহাম্মদ মোস্তাকুর রহমান। মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আমরা $2 বিলিয়ন একটা BOP সাপোর্ট চেষ্টা করব উল্লেখ করে গভর্নর বলেন, এটা নিয়ে আমরা আলোচনা করছি খুবই প্রাথমিক পর্যায়ে অ্যাডিশনাল পরিমাণ ব্যালেন্স অফ পেমেন্টের জন্য। যাদের সঙ্গে আলোচনা হয় তারাও দেখতে চায় যে কি হয়। নগদ অর্থের সংকট, বিশেষ করে ডলারের অভাবে বিগত সময় জ্বালানির দাম সময়মতো পরিশোধ করতে না পারায় সমস্যায় পড়তে হয়েছে বাংলাদেশকে। বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন বণিক বার্তাকে বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধকে কেন্দ্র করে জ্বালানির সরবরাহের ক্ষেত্রে যে বৈশ্বিক সংকট তৈরি হয়েছে তাতে বিশ্বের অনেক দেশই আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে ঋণ চাইবে। ফলে ঋণ সংগ্রহে বাংলাদেশকে প্রতিযোগিতার মুখে পড়তে হবে। এজন্য তাদের কাছ থেকে অর্থায়ন নিতে হলে পর্যাপ্ত প্রস্তুতির দরকার আছে। সেই সঙ্গে বিদ্যমান পরিস্থিতি মোকাবেলায় সরকারের দিক থেকে কী ধরনের কৃচ্ছ সাধনের উদ্যোগ নেওয়া হয়েছে সেটি তুলে ধরাটাও গুরুত্বপূর্ণ। এরই মধ্যে যুদ্ধের কারণে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটির প্রভাব দীর্ঘদিন থাকবে। সংঘাত দীর্ঘায়িত হলে এর প্রভাব আরও তীব্র হবে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাব প্রথম 2-3 মাসে যতটা বেশি ছিল পরের মাসগুলোতে তা স্তীমিত হয়ে এসেছিল, কিন্তু মধ্যপ্রাচ্যের বর্তমান যুদ্ধের পরিধি ক্রমেই ছড়িয়ে যাচ্ছে। এই যুদ্ধের প্রভাব চলতি অর্থ বছরের পাশাপাশি সামনের পুরো অর্থ বছরই থাকবে ধরে নিয়ে আমাদের পরিকল্পনা করতে হবে। জ্বালানি আমদানির জন্য অতিরিক্ত অর্থ নিজস্ব উৎস থেকে ব্যয় হলে সেটি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এতে সামষ্টিক অর্থনীতির ওপর আরও চাপ তৈরি হবে। ফলে বিদ্যমান বাস্তবতায় অর্থের বিকল্প উৎস খুঁজে বের করা জরুরি বলে মনে করছেন তারা। এ বিষয়ে জানতে চাইলে সেন্টার ফর পলিসি ডায়ালগ CPD সম্মানীয় ফেলো অধ্যাপক ডক্টর মুস্তাফিজুর রহমান বণিক বার্তাকে বলেন, জ্বালানির জন্য বাড়তি যে ব্যয় হয় সেজন্য যাতে বৈদেশিক মুদ্রার উপর বেশি চাপ না পড়ে সে কারণে আমাদের অতিরিক্ত উৎস খোঁজাটাই ভালো। সেই হিসেবে সরকারের এই কৌশল ঠিক আছে। কিভাবে সহজ শর্তে ও নমনীয় সুদে ঋণ পাওয়া যায় সে চেষ্টা করতে হবে। জ্বালানি সংগ্রহের বাড়তি ব্যয় আমাদের বৈদেশিক মুদ্রা রিজার্ভের উপর যদি বেশি চাপ সৃষ্টি করে তাহলে কিন্তু আমদানি নিয়ন্ত্রণ, বিনিময় হার সহ সামষ্টিক অর্থনীতির উপর বিরূপ প্রভাব ফেলবে। সুতরাং এসব দিক বিবেচনায় যদি আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছ থেকে অর্থ আনা হয় তাহলে অতিরিক্ত উৎস হিসেবে সেটি ভালো হবে। অর্থ বিভাগ ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগ সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক ঋণদাতা সংস্থাগুলো বাংলাদেশকে সহায়তার বিষয়ে ইতিবাচক। সম্প্রতি অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বৈঠকে IMF-এর এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণ শ্রীনিবাসন যুদ্ধ পরিস্থিতির কারণে অর্থনীতিতে যে চাপ তৈরি হয়েছে সেই চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়তা করার কথা জানিয়েছেন।
চলতি অর্থবছরে এডিবির কাছ থেকে 25 কোটি ও 50 কোটি ডলারের দুটি বাজেট সহায়তা পাওয়ার বিষয়টি আগে থেকেই নির্ধারিত ছিল। এখন 50 কোটি ডলারের বাজেট সহায়তাটিকে বাড়িয়ে 75 কোটি ডলার করার জন্য অনুরোধ করা হয়েছে। এতে সংস্থাটির কাছ থেকে চলতি অর্থবছরে $1 বিলিয়ন সহায়তা পাওয়া যেতে পারে। তাছাড়া বিশ্বব্যাংকের কাছ থেকেও অর্থ সহায়তা পাওয়ার বিষয়ে ইতিবাচক সাড়া মিলবে বলে মনে করছে সরকার।